নমস্কার বন্ধুরা, আমি নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। বন্ধুরা আপনারা জানেন যে আজকে একটা দুর্দান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে, কেকেআর ভার্সেস দিল্লি ক্যাপিটাল এবং ইস্ট বেঙ্গল। সবার আগে যেটা আমরা দেখেছি, ইস্ট বেঙ্গল ভার্সেস কেরালা ব্লাস্টার। হ্যাঁ বন্ধুরা, দুর্দান্ত খেলা, দারুণ খেলা হয়েছে। প্রথমত ইস্ট বেঙ্গল ভালো ডমিনেট করেছে, কিন্তু ওই যে মিস হয়ে যাচ্ছিল, অনেক প্রথমতই তো 3টে গোল হয়, শিওর 3টে গোল হয়, বাট প্রত্যেকটা মিস। যাই হোক বন্ধুরা, তারপরে দ্বিতীয় হাফে ইস্ট বেঙ্গল পুষিয়ে দিয়েছে এবং একটা দুর্দান্ত জয়, যেটা ইস্ট বেঙ্গলের দিয়ে সকলের আশা ছিল, সবাই যেটা আশা করে রেখেছিল ইস্ট বেঙ্গল জিতবে, এবং সেই জয় ইস্ট বেঙ্গল জিতেছে এবং দুর্দান্ত ভাবে জিতেছে 4-2। যদিও এটা আরো গোল বেশি হয়, জিতেছে কোন হিসাবে বন্ধুরা, সেই কিন্তু যেটা আমরা বারবার বলে এসছি, সমর্থকরা, জুনিয়র প্লেয়ার, ঠিক আছে, যেমন বিষ্ণুকে খেলিয়েছে হিট, সায়ন এখনো নজর কাড়া যেটা বলে, যেটা ও জুনিয়র লিগে খেলে, সেই খেলা এখনো সায়ন খেলতে পারেনি। সেটা হয়তো আগামী দিনে সায়ন খেলবে, সায়নের দিয়েও আশা থাকবে, সায়ন অবশ্যই সেই খেলাও খেলবে। এবং সেটা ছাড়াও আজকে আমাদের যে আমন সিকে নাকি জাস্টিন টিকে গুলিয়ে যায় ওদের নামটা, সেও দুর্দান্ত। তো এবং বিদেশি মাহের দিয়ে আশা ছিল, কিন্তু মাহের তো আজকেও বন্ধুরা যেভাবে গোল খাওয়ালো, ওটা যদি মাহের ছেড়েও দিত ওই মুভমেন্টে, যদি কোনো ট্রাই না করতো, তাও গিলের হাতে বল চলে যায়। এবার গিল মিস খাক বা গোল হোক, ওটা পরের ম্যাটার। যাই হোক, এইসব ভুলগুলোর জন্য কিন্তু আমাদের আজ হয়তো খেসারত দিতে হয়নি, এর এটা না যে বন্ধুরা পরবর্তী সময়ে খেসারত দিতে হবে না। যাক বন্ধুরা, বেশি কথা বলবো না, সকলের দিন আজকে খুব ভালোই কাটছে এবং রাত তো আরোই ভালোই কাটবে। তার সাথে কলকাতাও আজকে দুর্দান্ত ব্যাটিং করেছে। কলকাতার খেলা আমি তেমন দেখতে পাইনি, ওই আর একটা বন্ধু কেকেআর এর খেলা করছিল, ওর ভাগে মাঝখানে ওর দিয়ে স্কোরগুলো বলছিল, রাসেল 6, ওরকম এক্সাইটমেন্ট হয়ে যেটা করে, ওই হিসাবেই বুঝছিলাম যে কলকাতা আজকে 271 রান করেছে ইস্ট বেঙ্গলে খেলার পর। যদিও লাস্ট ওভারটার দিকে দেখেছি ইস্ট বেঙ্গল মোটামুটি ভালোই করেছে। যাক বন্ধুরা, সেটা তো গেল, এবং শুরুতে একটা উইকেটও পেয়েছে স্টার্ট কেকেআর এর হয়ে। তো যাক ভালো, হায়দ্রাবাদের বিশাখাপত্তনমে খেলা হচ্ছে, খেলাটা দিল্লির হোম ম্যাচ, যেহেতু দিল্লিতে একটা যাই হোক হচ্ছে না খেলা আইপিএল এর, বিশাখাপত্তনম ভাইজাকে হচ্ছে। তো ভাইজাক হায়দ্রাবাদ আইএসএল এই বছরে টপ রান করেছে, আর কলকাতা সেই হায়দ্রাবাদের ঘরেই সেকেন্ড হাইস্ট টোটাল করলো, ভাঙতে পারেনি, 6 রান কম, এটাও একটা ভালো ইয়ে। তো বন্ধুরা, আপনারা যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা বেলটাও টেপেননি তারা বেলটাও অবশ্যই টেপে নেবেন। বন্ধুরা, এই পেজ থেকে ভিডিও আপনারা লাগাতার পাবেন এবং একটা কাজেরই ভিডিও পাবেন, এবং চাইবো 7 তারিখে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে আসবে। ব্যাঙ্গালোর ম্যাচ জিততেই হবে। ওই ব্যাঙ্গালোর ম্যাচটা আমরা যদি জিতে যাই, পাঞ্জাব ম্যাচে আমরা মানসিকভাবে অনেকটা কনফিডেন্ট থাকবো, অনেক কনফিডেন্ট, একটা কনফিডেন্ট যেটা বলে। তো আমাদের নেক্সট মন্ত্র জিততে হবে ব্যাঙ্গালোর ঘরের মাঠে, ঠিক আছে। এবার ইস্ট বেঙ্গল তো ঘরের মাঠে ধেড়ায় আবার, এটাও একটা ব্যাপার। যাই হোক, সেদিন আশা করি ধেড়াবে না, জিতবো। কারণ যদি জুনিয়র প্লেয়াররা ঠিকঠাক খেলে, এবং আমাদের ডিফেন্সে তো সমস্যা প্রথমের দিকে, যাই হোক প্রথম থেকেই থাকছে। তো যাক বন্ধুরা, ভিডিও বেশি লং করবো না, আপনারা সকলেই ভালো থাকবেন, এবং নীল অধিকারী লোকু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওগুলোকে পারলে একটু যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা।